Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. এখন ওই 9:30 মতন বাজে, বিতোষক বেরোলো অফিসে। আর আজকে সকাল থেকে একদম মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু রোদ সেভাবে একটা ওঠেনি। হয়তো বৃষ্টি হতে পারে, বলছিল তো যে বৃষ্টি হবে, কিন্তু তারপরে সেরকম একটা হলো না। পরশু দিনই যা একটুখানি হয়েছিল, তো জানি না আজকে সকাল থেকে একদম মেঘ করে আছে। এনিওয়েজ, আজকে ফার্স্ট তো কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লাউজ, ওটার একটা স্লিভ বাকি আছে, ওটা কমপ্লিট করব। তারপরে আর দেখি আর কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 2:20, আমার স্নান হয়ে গেছে। এখন গিয়ে লাঞ্চ করি, মানিয়ার পাপা আমার জন্য ওয়েট করছে। তো আজকে আমার একটুখানি দেরি হয়ে গেছে, কারণ ভ্লগটা এডিট করলাম, মায়ের সাথে কথা বললাম, তো সামহাও একটুখানি ভ্লগটা এডিট করতেই কালকের যেটা, ওটা একটু দেরি হয়ে গেছে। তো তারপরে গেলাম স্নান টান করতে। যাই হোক, এখন যাই, গিয়ে লাঞ্চটা করি। আজকে মানি এখানে আমার জন্য বানিয়েছে হচ্ছে ওটসের চিলা, আর ওইটা একটা খুবই বাচ্চা সা। কেন দেখাবো না, কেন কিউট সা, যেটুকু বেঁচে ছিল এটা দিয়ে একটা ছোট সা বানিয়ে দিয়েছে। আর তাছাড়া আর কি আছে, ভাত আছে, ডাল আছে, ভাজা আছে, আর এই মাছ আছে। বাহ, সব আছে। আর এখানে আমার জন্য একটু টক দই আছে, আর এই যে হচ্ছে ডাল, আর এখানে পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত, চাটনি, আর এটা হচ্ছে আর মাছের ঝোল। তো এখন কি খেয়ে নিই। এখন বাজে হচ্ছে বিকেল 5:45, আর বাইরে না আজকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে সেই সকাল থেকে। সেরকম একটা রোদ ওঠেনি, যদিও দুপুরবেলাটা একটু রোদ উঠেছিল, কিন্তু তার সঙ্গে হাওয়াও আছে। সকালের দিকেও ভালো হাওয়া ছিল, আজকেও আছে। গরম আছে, সেটা ঠিক, গরম এমন না যে গরম নেই, কিন্তু হাওয়াও চলছে তার সঙ্গে। এখন আমি একটুখানি আঁকতে বসবো, কিন্তু তার আগে না আমি ভাবছিলাম আজকে একটুখানি অ্যাক্রোপলিস যাবো কিনা। তারপর ভাবলাম যে ছেড়ে দিই, কালকে যাব। কালকে সানডে, আজকে তো স্যাটারডে, আজকে বিতোষকের ছুটি নেই, কালকে সানডে আছে। কালকে ইচ্ছা আছে একটু অ্যাক্রোপলিসে যাওয়ার, কারণ মা জামাই ষষ্ঠীর জন্য টাকা পাঠিয়েছে আমার ওর দুজনেরই। তো সেটা না আমার কাছে থাকতে থাকতে ভুলভাল খরচা হয়ে যাবে, তখন মুশকিল হবে। তো কালকে যাব, গিয়ে ওর আর আমার যা কিছু নেওয়ার নিয়ে নেবে। এবার ওরটা না আমি আলাদা করে কিনতে পারি, আমি গিয়েই কিনে নিতে পারি, কিন্তু যেটা মুশকিল হয় হচ্ছে আমি হয়তো কিনে নিয়ে আসবো, ওর সেটা পছন্দ হবে কি হবে না। সেই জন্য ওর গিফট আমি সবসময় ওকেই মানে অ্যালাউ করি যে কিনুক, তাহলে ও ওর পছন্দ মতন মানে কিনে নিতে পারবে। তো কালকে, আগামীকাল ইচ্ছা আছে যে যদি একটু অ্যাক্রোপলিসে যাওয়া যায়। আমি ওকে বললামও, দেখি এখন কি করে। শিওরলি আমি এখন বলতে পারবো না, কারণ ওর সাথে ডিসকাস হয়নি, ওকে জাস্ট বলেছি। তো দেখা যাক, যদি কালকে অ্যাক্রোপলিসে যাই এই কেনাকাটাটা করতে, তাহলে না একটা জিনিস অ্যাকচুয়ালি একটু দেখবো, মিনিসো স্টোর যেটা আছে ওখানে যাব। আমি ওটার জন্যই আজকে ভাবছিলাম যে আমি একাই যাব নাকি। তারপর ভাবলাম যে ঠিক আছে, কালকে যদি যাই, আজকে আবার বেকার ওই একটা জিনিসের জন্য যাওয়া। আমি একটা না রাউন্ড বাস্কেট কিনবো ভাবছি। কেন, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। তোমাদেরকে তার জন্য আমি আমার ওয়াশরুমে নিয়ে আসলাম। কারণটা হচ্ছে এটা, এখানে দেখো কি অবস্থা। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এখানে এইসব কিনে আমি সাজিয়েছি, কিন্তু এই জায়গাটা পুরো একদম মেসি হয়ে গেছে এখন। তার কারণ হচ্ছে বিতোষকের এই সব গ্রুমিং যা যা কিছু, ওর পুরো এখানে মানে বিয়ার্ডোর পুরো রেঞ্জ হয়ে গেছে। বিয়ার্ডোর 3-in-1 ফেস ওয়াশ, চারকোল ফেস ওয়াশ, এটা হচ্ছে ওর হেয়ার ম্যাসাজার সিলিকনের, তারপর এখানে চারকোল বডি ওয়াশ, এটা হচ্ছে শ্যাম্পু, তারপরে এটা হচ্ছে বিয়ার্ড ওয়াশ। মানে পুরো এখানে ওর একটা বিয়ার্ডোর পুরো রেঞ্জ হয়ে গেছে একদম। আর তার সঙ্গে আরও কিছু আছে এখানে, ওই ডিট্যান ফেস স্ক্রাব, তারপর দেখাচ্ছি এইটা হচ্ছে মুস্টাশ গ্রোথের জন্য একটা সিরাম, এটা হচ্ছে বিয়ার্ডো অয়েল, এটা হলো হেয়ার ভাইটালাইজার সিরাম, তারপরে এটা কি, এটা হচ্ছে হেয়ার গ্রোথ ক্রিম, তারপরে এখানে একটা ওই ওদের থাকে একটা মাসাজার কাইন্ড অফ, সেটা, তার সঙ্গে এখানে ওর ট্রিমার, সব কিছু মিলে এখানটাতে পুরো একদম একটা মানে
ভিড় হয়ে গেছে। তো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম অনেকদিন ধরে ভাবছি আর কি, যে কিছু যদি একটা ট্রে টাইপের পাওয়া যায় যেটা একটু এখানে সাজালে মানে অ্যাস্থেটিক ওয়াইজও ঠিকঠাক থাকবে, প্লাস ও জিনিসগুলোও ইজিলি অ্যাক্সেস করতে পারবে। নাহলে এই জায়গাটা না খুব বাজে অবস্থা। প্লাস এই যে এই শ্যাম্পু ট্যাম্পুগুলো দেখছো, এগুলো হচ্ছে হোটেল থেকে যেগুলো আনা হয়, ছোটো ছোটো যে স্যাম্পল থাকে সেগুলোও। তো আমি বেসিক্যালি চাইছি যে যদি এরকম একটা ট্রে থাকে তাহলে কি হবে, সেটার মধ্যে করে যদি এমনভাবে রাখা যায় যাতে ও দেখতে পায়, কারণ একদম মানে কুচিয়ে মুচিয়ে নয়, জিনিসটা ডিসপ্লেড থাকে ঠিকঠাক, তাহলে ও চট করে জিনিসটা ইউজও করতে পারবে, প্লাস ওই জায়গাটাও একটু মানে অ্যাস্থেটিক্যালি প্লিজিং থাকবে যেরকম আমি সাজিয়েছিলাম। এখন ওখানে না ও এত জিনিস রেখে দিয়েছে যে আমি চাইলে ওই জায়গাটা গোছাতে পারছি না। ওই ট্রেটার উপরে যে শোপিস টোপিস দিয়ে সাজিয়েছিলাম সেগুলোর পুরো একদম মানে 12টা বেজে গেছে। তো আমি ভাবছি, ওটার জন্য আমি ভাবছিলাম যে অনলাইনে কিনবো। অনলাইনে একটা মুশকিল আছে, সাইজগুলো না সবসময় বোঝা যায় না যে এক্স্যাক্টলি কি আসবে, মেজারমেন্টস দেওয়া থাকে বাট স্টিল। তো আমি ভাবলাম যে তার থেকে ফিজিক্যালি গিয়ে কেনাই বেটার হবে মেবি। তো এখানে হোয়াট বেটার স্টোর দ্যান মিনিসো, কারণ ওখানে প্রচণ্ড সুন্দর সুন্দর কিউট কিউট বা একটু ডিফারেন্ট ইনোভেটিভ কাইন্ড অফ জিনিসও মিনিসোতে পাওয়া যায়। তো আমার সেগুলো ভালো লাগে, আমার মিনিসো স্টোরটা সবসময় ভালো লাগে। আর যখনই আমি অ্যাক্রোপলিস যাই অ্যাটলিস্ট ওয়ান্স আই ট্রাই অ্যান্ড ভিজিট মিনিসো স্টোর, আই রিয়েলি লাভ ইট। তো এনিওয়েজ সেটার জন্য আমি আজই ভাবছিলাম যে আমি একা যাবো কিনা। তারপরে যেটা বললাম যে কালকে যদি যাই তাহলে বেকার আজকে ওই একটা জিনিসের জন্য, তাও এক্স্যাক্টলি যেরকম চাইছি সেরকম পাবো কিনা শিওর না, কারণ আমাকেও দেখতে হবে যে জিনিসটা আছে কিনা। যদি মিনিসো স্টোরে না পাই তাহলে মেবি একবার শপার স্টপে ট্রাই করবো, কারণ যদি কালকে শপিং করতে যাই তো মোস্ট প্রবাবলি শপার স্টপেই যাবো ইউজুয়ালি, যেটা আমরা করি। তো ওখানে যে হোম ডেকর সেকশনটা আছে সেখানে একবার দেখবো। যদিও ওদের এখন না আমি দেখি যে প্রচুর কমে গেছে, মানে স্টক একটু কমে গেছে, মানে হোম ডেকরের জন্য শোপিস টোপিস অনেক কিছু আছে, বাট এই সমস্ত ট্রে ফ্রে যেরকম চাই আর কি, আগে আমার এটা মনে হয় যে আগে হয়তো আরেকটু বেশি স্টক ছিল। যাই হোক, তো এইসব পারপাসে কালকে যাব, আজকে আর যাচ্ছি না। আমি ওটার জন্যই ওয়েট করছিলাম যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। ঠিক আছে থাক, কালকে যাব। এখন আপাতত আঁকতে বসি একটুখানি। দুপুরবেলা বসে বসে নেল পলিশ পরলাম, যে নেল পলিশটা ছিল সেটাকে কালকে আমি একটা মেরুন কালারের ডার্ক মেরুন কালারের নেল পলিশ পরেছিলাম। তারপরে না কালকে যখন আঁকছিলাম সিলভার কালার দিয়ে তো ব্লাউজটা করছি, মানির ব্লাউজটা, এবার আমি কি করেছি ওইটা না ওই যে পলকা ডটস দেওয়ার যে আমার ডটিং টুল আছে ওইটা দিয়ে দিয়ে নোকের উপরে এরকম পলকা ডটস করেছিলাম, এটা ভেবেই যে নেল পলিশটা তুলে দেবো। তো ওটা করে রেখেছিলাম, তাই জন্য ওটাকে তুলে দিলাম, দিয়ে তারপরে নোকগুলোকে আবার ভালো করে শেপ করলাম, ফাইল করলাম, এসব কিছু করলাম, করে টোরে এখন তারপরে নেল পলিশ পরলাম। যাই হোক, এখন আঁকতে বসে আজকে একটা স্লিভ বাকি আছে, ওটাকে শেষ করে ফেলি। Eventually এখন বাজাচ্ছে রাত্রি 10টা আর ব্লাউজটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর তার সঙ্গে আমি আরেকটা জিনিসও আঁকছিলাম, তো সেটা পরে দেখাবো তোমাদের। ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না, পরে দেখিয়ে দেবো, কারণ তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো ওটাই আরেকটা স্লিভে বাকি ছিল, সেটাই করে দিলাম। তো এখন আর দেখাচ্ছি না। এখন না বাইরে বৃষ্টি পড়ছে, এখন তো একটু বৃষ্টিটা ধরলো, কিন্তু একটু আগে ভালোই বৃষ্টি পড়ছিল। বিতোষক যখন ফিরলো অফিস থেকে পুরো মানে ভিজে, এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু জানি না আসলে ঘরের মধ্যে আছি তো তাই কতটা জোরে ঠিক বুঝতে পারছি না। এই দেখো, তাও ভালোই জোরে পড়ছে, খুব একটা কমেনি এখনো। তো বিতোষক পুরো একদম ভিজে চান করে বাড়ি এসছে, এই 10-15 মিনিট হয়েছে, এখন গেছে গা ধুতে। তো এই ওয়েদার দেখে আমাদের ইচ্ছা হলো একটুখানি পিৎজা খাওয়ার। তো আজকে এত বৃষ্টি হচ্ছে, ও ভিজে ভিজে এসছে, সেজন্য আমরা ভাবলাম যে একটুখানি পিৎজা খাই। তো অর্ডার করা হয়ে গেছে, একটু পরেই পিৎজাটা চলে আসবে, আসলে আমরা একসাথে মানে আমি আর ও খেয়ে নিয়ে ডিনারটা করে নেব। ততক্ষণ আমি দেখছি হচ্ছে নেটফ্লিক্সের রয়্যালস, যেটা একদম দেখো না, কারণ আমি রিভিউ দেখছিলাম যে খুব বাজে হয়েছে লোকজন বলছিল।
তো আই ওয়ান্টেড টু অ্যাকচুয়ালি সি যে কতটা বাজে হয়েছে, লোকে কেন বলছে যে এত বাজে হয়েছে, কিন্তু অনেস্টলি সত্যিই বাজে হয়েছে। মানে কিছুই হয়নি, মানে কি হচ্ছে, আমি সবে 3rd এপিসোডে আছি যদিও, আর 7টা না 8টা টোটাল এপিসোড আছে। আমি জানি না আমি পুরোটা বসে দেখতে পারবো কি না বলতে পারছি না, কিন্তু মানে 3টে এপিসোডের মধ্যে there is not one scene, এপিসোড তো ছাড়ো, নট ইভেন আ পার্টিকুলার সিন যেটা তোমাকে মানে হুক করবে বা এনগেজ করবে যে হ্যাঁ আমি দেখি। আমি দেখছি, কারণ আই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, জানো। আমি খুব বাজে সিনেমা হোক, খুব খারাপ কিছু হোক, আমি একবার দেখতে শুরু করলে আমি পুরোটা দেখার চেষ্টা করি, দেখেও নি। মানে অনেক বাজে বাজে ফালতু ফালতু সিনেমা আছে যেগুলো আমি বসে বসে পুরোটা দেখি ধৈর্য ধরে, যে এই এক্সপেকটেশন নিয়ে যে হয়তো লাস্ট অব দিকে কিছু একটু হয়তো ভালো বেরোবে, হয়তো কিছু একটু ভালো বেরোবে এই ভেবে। তো সেই জন্য হয়তো এটাও আমি হয়তো না আমি পুরোটা দেখেই নেব, কিন্তু সিরিয়াসলি দেখো না, জাস্ট বিকজ আমি স্টার্ট করে দিয়েছি দেখা, তো সেই জন্য আই এম গোয়িং টু কন্টিনিউ, আর শেষও করব। বাট দেখো না, যারা দেখো নি তারা প্লিজ দেখো না। এনিওয়েজ এখন ঘরে যাই, বিতোষক গা ধুয়ে বেরোক, অর্ডারটা আসলে তারপরে ডিনারটা করবো। এই যে বিছানার উপরে রাখাই ছিল, তো আমি ভাবলাম দেখিয়েই দিই। এখানটাতে এই কাগজটা ঢোকানো আছে, কারণ এখনও এটা শোকায়নি, এক্ষুনি শেষ হয়েছে আঁকা। তো এই যে স্লিভটা এরকম লাগছে। তো এই হচ্ছে টোটাল জিনিসটা, এটা পিঠ, এটা একটা স্লিভ, আর এটা একটা স্লিভ। এই যে এই হচ্ছে ব্লাউজ। তো আমার তো ঠিকঠাকই লাগছে। ব্লাউজটা কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে বলো। যে আমার তো ঠিকঠাকই লাগছে, কিন্তু দেখতে ক্যামেরার ওই পারে কিরকম লাগছে সেটা তোমরা বলতে পারবে। গোল্ডেন সিলভার এগুলো সবসময় ব্ল্যাক, বিশেষ করে ব্ল্যাকের উপরে তো ব্রাইট লাগেই, তো সেটা আমার ঠিকঠাক লাগছে, বাট কমেন্টে বললো যে কেমন। এই যেখানে আমাদের পিৎজাটা এসে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, আমরা নিচে থেকে নিয়ে আসলাম। আমারটা কি যেন অর্ডার করেছো? ননভেজ সুপ্রিম। আমারটা হচ্ছে ননভেজ সুপ্রিম, আর তোমার? ভুলে গেছে, ওটা তো লেখাই আছে, দেখো না, এখন আর চিপকানো থাকে না। আচ্ছা, ওই ব্লেজিং চিকেন। নতুন না, পুরনো। আচ্ছা, ব্লেজিং চিকেন হচ্ছে ওটা। সরি, এইটা তো ননভেজ সুপ্রিম, ওটার মধ্যে পাপড়ি, এইটা আমার। ও আচ্ছা, এটা হচ্ছে ব্লেজিং চিকেন, দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার, আদলা বদলা হয়ে গেছিল। এটা হচ্ছে আমার ননভেজ সুপ্রিম, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এই যে তোমার গার্লিক ব্রেড স্টিক, টাকোস। ও বাক্সটা তাহলে এটা দিয়েছে কেন? আমি কি করে জানবো? আমি তো ভাবছি যে আমরা টাকোস অর্ডার করলাম, ব্রেড স্টিক কেন দিয়েছে? প্যাকেটের উপরে লেখা আছে there are too many mistakes in the sentence. জানি, আমি ইচ্ছা করেই বলা। আচ্ছা ওকে, এটার মধ্যে ইয়ে রয়েছে, টাকো আছে, টাকো। তো এখন খেয়ে নিই আমরা। আর এখানে আমরা চালিয়েছি হচ্ছে হইচইতে সত্যি বলে সত্যি কিছু নেই। এই সিনেমাটা এসছে কয়েকদিন আগে, পাপা দেখলো, বললো খুব ভালো হয়েছে। তো দেখি এখন আমরা, তো ওটা চালিয়ে জাস্ট খাওয়া শুরুই করেছি। কার কপি? 12 অ্যাংরি ম্যান। আচ্ছা, তারপর হিন্দিরও একটা নাম দেখালো না, এক রুকা হুয়া ফেসলা, ওটাও 12 অ্যাংরি ম্যানেরই কপি। ঠিক আছে, সবাই তো আর ওটা দেখেনি না। কে? অরিজিনালটা আত্মহত্যা করা উচিত। সবাই কি দেখবে? অনেকেই ইংরেজি বোঝে না, তারা বাংলা দেখবে, তারা সাবটাইটেল লাগিয়ে দেখো। সবাই সে অত মেহনত করে না। তুমি এখন চুপ করে থাকো, খাওয়াতে কনসেন্ট্রেট করো। আমারটাতে একটু অরিগানো দিয়ে দে, চিলি ফ্লেক্স আর অরিগানো। মুখটা যে করেছে একটু দিতে বলেছি বলে। একটু নয় বউয়ের সেবা করলেই তাতে এত দুঃখ পাওয়ার কি আছে? বেঁচে থাকতে দিয়েছি, যথেষ্ট সেবা হয়ে গেছে। কি আগেকার দিন হলে এতদিনে মার্ডার হয়ে যেত। আগেকার দিনে সবাই বড়রা বউদের মার্ডার করে দিত, তাহলে তো কেউ আর পয়দাই হতো না। কিছু বলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখি। হ্যাঁ আমার জন্য আছে, দেখি আর খাই। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে নেক্সট ডে। এখন ওই 11:30 মতন বাজে, আর বাইরে পুরো আকাশ একদম কালো করে মেঘ করে আছে, আর হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর। আর তার সঙ্গে না মানে ঝড়ঝড় টাইপের হচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে, একটু পরেই হয়তো হবে, কারণ আকাশ পুরো কালো করে এসছে। এই যে দেখো আকাশের অবস্থা, পুরো মেঘ করে আছে, আর তার সঙ্গে সেই রকম হাওয়া দিচ্ছে। তো
এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.